আপনি খেয়ে নিন, আমি আম্মাকে চা দিয়ে আসছি। অরুণিকার হাতটা সাবধানে ধরল শৈবাল। বিনীত গলায় প্রশ্ন করলো, না তো, আপনি খান, আমি আসছি। আম্মার চায়ের দেরি হয়ে যাচ্ছে। অরুণিকা চোখের সাথে অধর বিস্তৃত করলো, শীতল গলায় বলল। অরুণিকার চাওয়ার পানে চেয়ে রইল শৈবাল। বেলা 11টা। শৈবাল আজ দেরি করে ঘুম থেকে উঠেছে, অফিসে যাবে সে। টেবিলের কাছে এসে যখন অরুণিকাকে দেখতে পেল না, তখন হন্যে হয়ে খুঁজতে লাগলো। পেলেও বটে, তবে অরুণিকা তখন মোবাইলে কথা বলছিল। তা ভালো লাগেনি শৈবালের, কিন্তু কোনো প্রতিক্রিয়া করলো না সে, কারণ অরুণিকার চোখে জল। শৈবালের খাওয়া প্রায় শেষ। অরুণিকা প্লেট গুছাতে গুছাতে বলল, রাতে ফেরার সময় জাফর ভাইকে নিয়ে আসবেন। আজ বিরিয়ানি রান্না করব, জাফর ভাই এখানেই খাবেন। আর যাওয়ার সময় আপা আর বাবুদের জন্য বক্সে দিয়ে দেব। জাফর ভাইকে বলে দিয়েছি আমি, আপনি একটু মনে করে নিয়ে আসবেন তাকে, না হলে ভুলে আবার বাসায় চলে যাবে। শৈবাল স্থির নিমগ্ন। অরুণিকা আচানক ঠাউর করলো টেবিলের ওপরে রাখা শৈবালের বাম হাতটা কাঁপছে। ভয় জড়িত গলায় বলে ওঠে অরুণিকা, শৈবাল, খারাপ লাগছে আপনার? নত মুখ উঁচু করে শৈবাল। তার রক্তিম চোখ জোড়া দেখে আটকে ওঠে অরুণিকা। ভয়ঙ্কর এক শ্বাস ফেলে বলে, কি হয়েছে শৈবাল? শৈবাল অতি শীতল গলায় বলল, না ওরু, ওই বাড়িতে শিমুলও তো আছে, ওর জন্য পাঠাবে না? অরুণিকা ছোট্ট শ্বাস ফেলে বলল, পাঠাবো, আমি ভুলে গিয়েছিলাম। দাপিয়ে ওঠে শৈবাল। ঝট করে দাঁড়িয়ে ডাইনিং টেবিলের উপরে আস্ত একটা ঘুষি বসিয়ে বলল, তুমি ওর জন্য কেন পাঠাবে? অরুণিকা ভরকে যায়। পলকেই ক্ষিপ্ত হয়ে ওঠা শৈবালের রক্তিম নেত্র যুগল তার বুক কাঁপিয়ে দিচ্ছে। অরুণিকা কয়েক কদম পিছিয়ে যায়। তার পাশে অ্যাকুরিয়াম। শৈবাল তটস্থ পায়ে অরুণিকার কাছে গিয়ে দাঁড়ালো। অরুণিকার দুই বাজু চেপে ধরে তিরিক্ষি গলায় বলল, বলো কেন পাঠাবে ওর জন্য? অরুণিকা কোনো জবাব খুঁজে পেল না। থরথর করে কাঁপছে শৈবাল। তার মাথার দুই পাশের রগ ফুলে উঠেছে, গলার শিরাগুলো যেন ছিঁড়ে বেরিয়ে আসবে। পুরো ওষ্ঠ ধরে গহন বিধুরতা। অরুণিকার মনে হচ্ছে তার সামনে কোনো ভয়ঙ্কর দৈত্য দাঁড়িয়ে, যে তার আঙুলের ধাক্কাতেই সব ভুলুণ্ঠিত করে ফেলবে, দলিয়ে ফেলবে সব এক নিমেষে। শৈবাল রাগের বিস্ফোরণ ঘটিয়ে একটা কাণ্ড ঘটিয়ে ফেলল। অরুণিকার পাশে থাকা অ্যাকুরিয়ামে দুই হাতের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। কাচের অ্যাকুরিয়াম ঝনঝন শব্দে বিক্ষিপ্ত হতে লাগলো সারা মেঝেতে। গল গল করে তার পানি ছড়িয়ে পড়ল। ছিটকে তরপাতে থাকলো অ্যাকুরিয়ামে থাকা মাছগুলো। কোনোটার মাথা, কোনোটার বা লেজ কিংবা পেট কাটা পড়েছে কাছের টুকরোতে। কিছু কাঁচ আর পানি ছিটকে এলো অরুণিতার পায়ের ওপরে। অ্যাকুরিয়ামে থাকা ছোট্ট ছোট্ট শোপিসগুলো খুব পছন্দ করে কিনেছিল অরুণিকা, সব ভেঙে চুরে একাকার। শৈবাল শুধু চেয়ে রইল। তার দীর্ঘকায় দেহের কম্পন এবার প্রকট হয়ে ধরা দিচ্ছে নমিতা বেগম আর তৌফিক সাহেবের চোখে। তারা দুইজনেই হতবল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আওয়াজের আধিক্যে তারা নিজ রুম থেকে বেরিয়ে এসেছিলেন। দরজার কাছে তখন অরুণিকার বাবা মা। অরুণিকার মা মৌমিতা বেগম তখন অস্ফুট আওয়াজে ডাকলেন, অরুণিক। শৈবাল চট করে চাইল। শীতল স্থিমিত নিভে এলো তার রাগ। কিন্তু অরুণিকার বাবা মায়ের ভয়াতুর চাহনি তার শিরদাঁড়া বেয়ে নেমে গেল হিম শীতল স্রোত। অরুণিকার পায়ের চামড়া হালকা কেটে গেছে। ফর্সা টলটলে পায়ে রক্তের স্মিত ধারা শুকিয়ে গেছে। তা যত্নের সাথে তুলো দিয়ে মুছে দিচ্ছে শৈবাল। অরুণিকা প্রতিক্রিয়াহীন। তার বাবা মা এসেছিল তাকে একটা নজর দেখতে। অরুণিকার বড় খালা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তাই তিনি ফোন করেছিলেন মৌমিতা বেগমকে। গ্রামে থাকেন অরুণিকার খালা। অনেকগুলো বছর তার খালার ছোট ছেলে তাদের এখানে থেকেই পড়াশোনা করেছে। তা এখন গ্রামে বাবার সাথে ব্যবসায় হাত দিয়েছে। গ্রামে যাওয়ার পূর্বে মেয়েকে এক নজর দেখে যেতে চেয়েছিলেন অরুণিকার বাবা সাদেক হাসান, কিন্তু ভাবতেও পারেননি এমন একটা ঘটনার সম্মুখীন হতে হবে তাদের। অরুণিকার বাবা মা অল্প সময় ছিলেন, সেই সময়টুকুতে একা হাতে সব পরিষ্কার করেছে শৈবাল। তারা শুধু নির্বাক দৃষ্টিতে চেয়ে দেখেছেন। অরুণিকার বাবা মাকে হালকা নাস্তা দিলে তারা তা খেয়ে কিছু সময় পর বিদায় নিয়ে চলে যান। যাওয়ার আগে শৈবালের সাথেও কথা হয় তাদের। তাদের মধ্যে কোনো ক্ষোভ ছিল না, যেন কিচ্ছুটি হয়নি। অরুণিকার পায়ে চুমু খেলো শৈবাল। চটজলদি শৈবালের উরুর ওপর থেকে পা নামিয়ে নিল অরুণিকা। বৃতৃষ্ণা নিয়ে বলল, এসব কি করছেন আপনি?
শৈবাল অনুতপ্তর সাথে বলল। আই এম সরি অরু, আমি ইচ্ছে করে তোমাকে আঘাত করিনি। অরুণিকা কঠোর গলায় বলল। আমি কখন বললাম ইচ্ছে করে করেছে? তুমি আমার উপর রেগে আছো অরু? আমার চেহারায় কি তা লেখা আছে? সরি অরু। অরুণিকা শান্ত চোখে তাকালো। চেয়ে ওই মানুষটার সাথে রাগ করে থাকতে পারে না সে। অরুণিকা বিছানা থেকে উঠে দাঁড়ালো। চঞ্চল পা দুটো কয়েক কদম এগিয়ে যেতেই তাকে পেছন থেকে জাপটে ধরলো শৈবাল। বুকের মাঝে গুজে রাখলো। অরুণিকার চোয়াল শক্ত। শৈবাল আহত গলায় বলল। তুমি এখনো রেগে আছো অরু? সরি বলেছি তো। অরুণিকা বদ্ধ শ্বাস ফেললো, তার গলা কাঁপছে। শক্ত কণ্ঠে বলল। ছাড়ুন আমাকে। প্লিজ সরি, আর হবে না এমন। কি হবে না? কি করেছেন আপনি? অরুণিকার চুলে মুখ ডোবালো শৈবাল। লম্বা শ্বাস টেনে নিয়ে বলল। আমি আর এমন করব না, প্লিজ তুমি রাগ করো না। আব্বু আর আম্মুকেও সরি বলবো। অরুণিকা শব্দহীন শ্বাস ফেলল, টকবকে কণ্ঠে বলল। ছাড়ুন শৈবাল। তুমি এখনো রেগে আছো? অরুণিকার মেজাজ চওড়া হলো। এক কথা বারবার, এবার সত্যিই তার রাগ হচ্ছে। রাগের দমকে তার ঠোঁট কাঁপছে। অরুণিকা কি ভাবলো কে জানে। এক পলকেই পেছনে ফিরে শৈবালের পোলো শার্টের কলার খামচে ধরল। সময় দিল না শৈবালকে। তার ওষ্ঠধরের ভাঁজে নিজের পাতলা অধর পল্লব জড়িয়ে নিল। অরুণিকার অবিশ্বাস্য কাণ্ডে হতবাক শৈবাল। তবে প্রেয়সীর গহন ছোঁয়া তাকে অবাধ প্রেম ক্রিয়ার জন্য জাগ্রত করল। দুই হাতে অরুণিকাকে নিজের বুকের মাঝে দলিয়ে ফেলল শৈবাল। ব্যয়িত সময় অগণিত। একে অপরের অধর সুধায় কত সময় মত্ত ছিল কারো জানা নেই। অরুণিকা দুর্বোধ্য চাহনিতে ক্লান্ত স্বরে বলল। এবার বুঝলেন তো আমি রেগে নেই? শৈবাল চোখে হাসল। নিচ্ছিদ্র দূরত্ব তাদের মধ্যে। অরুণিকা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। শৈবাল ঘাড় কাত করে আর এক দফা প্রেমময় বর্ষণের বজ্রপাত ঘটালো। চোখ পিটপিট করছে অরুণিকা। তার অসংবৃত দেহকে জড়িয়ে রেখেছে শৈবাল। গলার কাছে উষ্ণ শ্বাসের বিচরণ। শৈবাল ঘুমিয়ে পড়েছে। তার ভারী শ্বাস আছড়ে পড়ছে অরুণিকার গলদেশ থেকে বুকে। অরুণিকার সচলতায় কিঞ্চিত নড়ে ওঠে শৈবাল। শক্ত হলো তার হাতের বেষ্টনী। অরুণিকা হালকা গলায় বলে ওঠে। শৈবাল লাগছে আমার। নিদ্রাচ্ছন্ন শৈবালের কর্ণকুহরে পৌঁছলো না তা। মাথাটা নামিয়ে অরুণিকার বুকের উপরে আনলো। অরুণিকা ছোট্ট শ্বাস ফেলে ঘড়ির দিকে তাকালো। এক ঝলক আলো এসে পড়লো তার চোখের কোটরে। নিভু নিভু চোখে দেখে নিল সময়। সন্ধ্যা 6টা। আজ সারাদিন শৈবাল বাসায়, অফিসে যায়নি সে। সকালের ঘটনা এতটাই বিক্ষিপ্ত করেছিল সবকিছু। অরুণিকা মাথা উঁচিয়ে চিবুক উঁচু করে চুমু খেলো শৈবালের চোখে। আলতো হাতে তার মাথাটা নিজের পাশে বালিশে রাখলো। উঠে বসলো অরুণিকা। অনাবৃত ঊর্ধ্বকায় শাড়ির কিয়ত অংশ টেনে নিয়ে মৃদু হাসলো। তার মাথার ছেঁড়া চুল লেপ্টে আছে শৈবালের ঠোঁটে। অরুণিকা তা নিতে গেলে বিছানার পাশে টেবিলে রাখা শৈবালের মোবাইল ফোন বাজতে থাকে। তার শব্দ শৈবালের কানে পৌঁছানোর পূর্বেই রিসিভ করে অরুণিকা। অনুচ্চ গলে বলে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জাফর স্বাভাবিক গলায় বলল। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি খবর? এই তো ভালো। তা আমার শালাবাবু কোথায়? নতুন বিয়ে হলে না হয় কথা ছিল, আজকাল দেখছি সে ইজি কাজে ভালোই বিজি থাকে, ঘটনা কি? অরুণিকা লজ্জা মিশ্রিত হাসলো। পাশ ফিরে তাকালো শৈবালের ঘুমে নিবজ্জিত পেলম আননে। তারপর দেহের ভঙ্গি সম্পূর্ণ ফিরিয়ে ঝুঁকে গেল তার উপর। আলতো করে ফু দিল শৈবালের ঠোঁটে। একটা চুল এখনো নামহীন রাজত্ব করছে তার স্বামীর অধরে। প্রশ্রয় দেওয়া যাবে না। অরুণিকা মিষ্টি করে হেসে শৈবালের ঠোঁটের উপর থেকে নিজের আদুরে ভঙ্গিতে সেই চুল তুলে নিল। নিজের ঠোঁট থেকে থু শব্দে তা মেঝের দিকে ছুঁড়ে ফেলল। জাফর অস্পষ্ট আওয়াজ শুনেই বলে উঠল। ঘটনা কি অরুণিকা? সালা সাহেব কি কণ্ঠরোধ করে রেখেছে নাকি? অরুণিকা ফিক করে হেসে ফেলল। শব্দ হলো না তাতে। নরম গলায় বলল। শৈবাল ঘুমাচ্ছে, খুব দরকার। তাই বলো, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। অধর চওড়া করলো অরুণিকা। জিভ কামড় দিয়ে চুপ করে রইল। জাফর টলমলে গলায় বলল। এক কাজ করো, শৈবাল ঘুম থেকে উঠলে ওকে একটু অফিসে আসতে বলো, একটা মিটিং আছে। তারা কোম্পানির সিইও ছাড়া ডিল করবে না। জি বলবো। জাফর হেসে উঠল।
তার হাসি এপাশ থেকেই শুনতে পেল অরুণিকা। সন্ধানী মনোভাব নিয়ে প্রশ্ন করার পূর্বেই ওপাশ থেকে ফিচিল গলায় বলল জাফর, বেচারা বেশি ক্লান্ত হলে ঘুমাতে দিও, আমি না হয় কাল আসতে বলবো তাদের, কি বলো? অরুণিকার টসটসে গাল দুটো লাল হয়ে উঠল। সে ঝট করে লাইন কেটে দেয়, অবিচল দৃষ্টিতে বসে থাকে। তার শাড়ির অর্ধেকটা শৈবালের পৃষ্ঠদেশের নিচে পিষে আছে। অরুণিকা চুমু খেলো শৈবালের ললাটে, তারপর চোখে, নাকে, চিবুকে। প্রজ্ঞার ঘুমে বিভোর শৈবাল কিছুই টের পেল না। ক্লান্তিতে তার শরীর ভার হয়ে আছে। অরুণিকা সাবধানে শাড়ি বের করে নিল শৈবালের পৃষ্ঠদেশ থেকে। আচানক শৈবাল উপর হলো। তার বলশালী হাতের আকস্মাক ধাক্কায় শাড়ির গুজটা পড়ে গেল অরুণিকার হাত থেকে। নিয়ে নিল তার শৈবাল নিজের বুকের নিচে। বিপাকে পড়ল অরুণিকা, হাল ছেড়ে দিল। শাড়ি ছাড়াই বিছানা ছাড়ল সে। ওয়াশরুম থেকে বেরিয়ে চুলের পানি শুকাতে নিচ্ছে অরুণিকা। অনবরত বেজে যাচ্ছে তার মোবাইল। ঘুমের ঘোরেই কথা বলল শৈবাল। অরুণিকা ব্যস্ত পায়ে ছুটে এলো। স্ক্রিনে তখন বড় বড় করে ভেসে উঠেছে সেই অপরিচিত নাম্বার। কৃষ্ণবর্ণ অম্বর তলে সুরূপা সুধানিধির উদ্ভাসিত বিভায় মুগ্ধ অরুণিকা। বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে অনিমেষ চেয়ে আছে সুদূর অন্তরিক্ষে। অপ্রবল শ্বেতরঙা বিভুর প্রভাতে আখিতে জাগে স্বপ্ন। মলয়ের নিপুণ সংসর্গে দেহের অভ্যন্তরের উষ্ণতা ঢলতে শুরু করেছে। এমন মুগ্ধকর অকৃত্রিম বাহ্য জগতের অভিরামে মন খারাপ করতে একদমই মন চাইছে না অরুণিকার। সায়ংকালের বিষণ্ণ সময়টা আজ তার কাছে এক পশলা মন কেমনের আঁচল ভরা সুখ দিয়ে গেছে। সব কিছুতে পূর্ণতার এক মিষ্টি ঝলক। সায়ানের এই আবছা তমসা তার অন্তঃপুরে খুশির তুফান ডেকেছে। মোবাইলটা সশব্দে বেজেই যাচ্ছে। বারান্দায় আসতেই আধারের এই রূপ অরুণিকার মনে কড়া নেড়েছে। সে বিমুগ্ধ চিত্তে কিছুক্ষণ চেয়ে রইল। তীব্র বিরক্তি নিয়ে কল রিসিভ করে বলল, আপনি আবার কেন ফোন করেছেন? ওপাশের ব্যক্তি তেচরা হেসে বলল, চিনতে পেরেছেন তাহলে? অরুণিকা পোক্ত গলায় বলল, আপনি কি চাইছেন বলুন তো? কেন বারবার ফোন করছেন? বলেছি তো, শুভাকাঙ্ক্ষী। তো শৈবাল সম্পর্কে কতটুকু জানেন আপনি? যতটুকু জানা প্রয়োজন। অরুমিতাকে শৈবাল খুব ভালোবাসতো। দুম করে যেন বজ্রপাত হলো অরুণিকার হৃদকহিনে। সে থম মেরে গেল। আজকাল অরুমিতার নামটা তার সহ্য হয় না, একদমই নয়। কেন সহ্য হবে? তার স্বামীর পাশে সে অন্য কাউকে সহ্য করতে পারবে না। অরুণিকা টকবগে গলায় বলল, তাতে আপনার কি? তাহলে কিসের আশায় পড়ে আছেন? কি বলতে চান আপনি? পুরুষটি মৃদু শব্দে হাসল। অরুণিকা সারা অঙ্গে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। সে ভস্ম হয়ে যাচ্ছে অদৃশ্য অনলে। পুরুষটি অবাধ গলায় বলল, আপনি ভুল করছেন অরুণিকা। শৈবাল আপনাকে ভালোবাসে না, ও এখনও অরুমিতাকেই ভালোবাসে। আপনি তো শুধু, আপনি বুদ্ধিমতী। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। অরুণিকা নিঃশ্বাস আটকে সতর্ক গলায় বলল, হ্যাঁ জানি, আমি সব জেনেই আমি তাকে বিয়ে করেছি। শৈবাল ভালোবাসতো অরুমিতাকে, কিন্তু এখন সে আমার স্বামী, আমি তার স্বামী। অরুমিতার সাথে কি হয়েছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। অরুমিতা শৈবালের অতীত, আমি তার বর্তমান, আমি তার ভবিষ্যৎ। হাসালেন অরুণিকা, নিজেকে মিথ্যে আশ্বাস দিচ্ছেন। আদৌ শৈবাল আপনাকে ভালোবাসে? আজ পর্যন্ত আপনাকে আপনার নাম ধরেও ডাকলো না। শুধু কি তাই, অরুমিতার সাথে শৈবালের সম্পর্ক কতটা গভীর ছিল ও আপনাকে বলেছে? বলেনি। ঠকে গেলেন মিসেস অরুণিকা। সেকেন্ড হ্যান্ড জিনিস। ছুচ। অদ্ভুত শব্দ করে অরুণিকার জন্য মেকি আফসোস প্রকাশ করলো পুরুষটি। অরুণিকার শ্বাসনালী বদ্ধ হয়ে যাচ্ছে, কান্নারা দলা পাকিয়ে যাচ্ছে গলায়। চোখের পাতা ভিজে উঠেছে, থরথর করে কাঁপছে সে। সে চেঁচিয়ে উঠতে গিয়েও চাপা স্বরে বলল, কে আপনি? আর বারবার কেন এসব বলছেন? আপনি শৈবালকে কতদিন ধরে চেনেন? আর এখন কেন এসব বলছেন? যদি শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তাহলে বিয়ের আগে কেন বলেননি? এখন কেন বলছেন? ওপাশ থেকে কল কেটে গেল। অরুণিকা বার কয়েক হ্যালো বলে থেমে গেল। ফিরতি কল করার প্রয়োজন বোধ করলো না। চকিতে শব্দ হলো। অরুণিকা বুঝতে পারলো হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে। তা খুলে দেখতেই তার মস্তিষ্কের নিউরনগুলো মুহূর্তে অস্থির হয়ে উঠল। এলোমেলো ঝাপসা চোখে সে দেখতে পারছে একটা ছবি, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঝেতে শুয়ে আছে শৈবাল আর তার বুকের উপরে শুয়ে আছে অরুমিতা।
দুজনের ঠোঁটেই অকপট হাসি, চোখে তারাই উচ্ছ্বাস। তাদের চাহনিতে বোঝা যাচ্ছে যে বা যারা ছবিটা তুলেছে তাকে চেনে তারা। তার মানে অরুণিকাকে যে ফোন করেছে সে শৈবালকে খুব কাছ থেকেই জানে। গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে অরুণিকার। সব জানার পরে ওই মানুষটাকে সে কারোর সাথে ভাগ করতে পারবে না, কখনো কখনো না। কখনো কখনো তার মনে হয় অরুমিতা মরে গিয়ে ভালোই হয়েছে, না হলে শৈবাল কখনো তার হতো না। মানুষটার রাগ তেজ সবটা সহ্য করে নেবে সে, ওই একটু হাসির জন্য, তার খুশির জন্য, তারকে ভালোবেসে বুকের উষ্ণতার কাছে টেনে নেয়ার জন্য। কিন্তু অরুণিকা দেয়াল ঘেঁষে ব্যালকনির মেঝেতে বসে পড়ল, তার মুখটা রুমের দিকে ফেরানো, দুই হাঁটুর মাঝে মুখ লুকিয়ে ফুপিয়ে যাচ্ছে সে। ওইটুকু দৃশ্য তার ভেতরটাকে বিনা অস্ত্রেই ক্ষত বিক্ষত করেছে। তার অন্তঃকরণে রক্তক্ষরণ কে দেখবে? কান্নার দমকে অরুণিকার পিঠ উঁচু নিচু হচ্ছে, হাঁটুর শাড়ি আর্দ্র হয়ে যাচ্ছে আখি জলে। ওরু। ঘুম ভাঙতেই উঠে বসলো শৈবাল। ঘুম ঘুম চোখে অরুণিকাকে ডাক দিল সে। অবাধ কান্নার স্রোতে ভেসে যাওয়া অরুণিকা চোখ মুখ মুছে হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো। লালাবো চোখ, ফ্যাকাশে দৃষ্টি, আর রক্ত নাকের ডগা, ফুলে যাওয়া ঠোঁট চোখ এড়ালো না শৈবালের। সে তথস্থ হয়ে বিছানা থেকে নামলো, অরুণিকার কাছে দাঁড়িয়ে তার দিকে সতেজ চোখে তাকিয়ে বলল, কি হয়েছে ওরু, তুমি কাঁদছো? অরুণিকা কৃত্রিম হাসলো, বিস্তৃত হলো তার অধর, বলল, না তো। কি হয়েছে তোমার? শৈবালের কণ্ঠে উজ্জ্বলতা, সে ভয় জড়িত চোখে চেয়ে বলল। অরুণিকা নাকের ডগা ঘষা মেরে বলল, কিছু হয়নি আমার। শৈবাল মানল না। অরুণিকার দুই হাত নিজের অঞ্জলিতে নিয়ে বলল, কি হয়েছে তোমার বলো, কেউ কিছু বলেছে? অরুণিকা আর চোখে তাকালো, তারপর রুদ্ধশ্বাসে বলল, না তো, কিছু হয়নি আমার। জাফর ভাই ফোন করেছিলেন, আপনাকে অফিসে যেতে বলেছে, কারা যেন অপেক্ষা করছে। অরুণিকা দাঁড়ালো না, চোখ ফেটে জল নামবে এক্ষুনি তার। তালুকাতেই দ্রুত হাঁটা ধরলো সে। শৈবাল ডেকে উঠল, ওরু। অরুণিকা ফিরে তাকালো, শান্ত শীতল শানিত চোখে তাকিয়ে আছে শৈবাল। শৈবালের এই নীরবতা ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। অরুণিকা শুষ্ক ঠোঁট জোড়া জিভ দিয়ে ভিজিয়ে নিল। শৈবাল সেইভাবেই নির্নিমেষ তাকিয়ে আছে। আকস্মিকভাবে শৈবালের উন্মুক্ত বুকে ঝাঁপিয়ে পড়ল অরুণিকা, মন্থর স্বরে বলল, কিছু হয়নি আমার, আব্বু আম্মুর কথা মনে পড়ছিল তাই। তাকে আলগোছে জড়িয়ে ধরল শৈবাল, স্নেহাসক্ত গলায় বলল, তারা ফিরে আসুক, নিয়ে যাব তোমাকে। প্লিজ কেঁদো না ওরু, প্লিজ। অরুণিকা অস্ফুট কণ্ঠে বলল। শৈবালের অগোচরে দীর্ঘশ্বাস ফেলল অরুণিকা। যন্ত্রণার বৃষ্টি এত নির্দয় কেন? সময় অসময়ে ঝরে। অধৈর্য পায়ে চলছে শৈবাল। মিটিং শেষ করে 1 মিনিটও বসেনি, ক্লায়েন্টদের রেখে সে বেরিয়ে এসেছে। জাফর বাকিটা সামলে নেবে। করিডর দিয়ে অন্যমনস্ক হয়ে হাঁটতেই এক এমপ্লয়ির সাথে ধাক্কা লাগে শৈবালের। জিন্স আর টপস পরা মেয়েটি আটকে ওঠে। শৈবালের মোবাইল ফোন তখন শুভ্র টাইলস থেকে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটি থতমত গলায় বলল, সরি স্যার। শৈবাল সেদিকে তাকালো না পর্যন্ত। সে ধাতস্থ হয়ে হাঁটু ভেঙে বসলো। মোবাইলের পার্সগুলো কুড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। মেয়েটি আস্ত চোখে তাকিয়ে আছে, বৃহৎ ঢোক গিলছে সে। শৈবাল খুব সময় অফিসে থাকে না, যেটুকু থাকে তাও গুরুগম্ভীর। তাকে হাসতে খুব কম মানুষই দেখেছে অফিসের। এমপ্লয়ীদের কাছে তো সে একটা যন্ত্র মানব, যার চাবি সে বাড়িতে রেখে আসে। খুব কম কথা বলে শৈবাল। অফিসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছাড়া বাকি বিষয় সে উদাস থাকে, কিন্তু নিয়ম শৃঙ্খলার ব্যাপারে অত্যন্ত কঠোর। মেয়েটি এখনো দাঁড়ানো আছে। শৈবাল মোবাইল সেট করে অন করলো। মেয়েটি আবারও ভয়াতুর কণ্ঠে বলল, আই এম রিয়েলি সরি স্যার। মোবাইল অন হতেই মাথা ঝাঁকালো শৈবাল, গাঢ় কণ্ঠে বলল, দেখে হাঁটো। জি স্যার। শৈবাল হাঁটা ধরলো। একবারের জন্য মেয়েটির দিকে তাকালো না। তবে মেয়েটি অবাক হয়নি। শৈবালের এরূপ আচরণ সম্পর্কে সবার ধারণা আছে। ক্যান্টিনে কোল্ড ড্রিঙ্ক পান করছে তন্দ্রা। তার ফাঁকেই ঝকমকে গলায় বলল, এই শৈবাল স্যারটা কি দিয়ে তৈরি বলতো? মানে সিরিয়াসলি, আমার তো তাকে রোবট ছাড়া কিছুই মনে হয় না। ধাক্কা লেগে মোবাইল পড়ে গেল, কই ভাবলাম একটা রামধমক দেবে, তা না, বললো দেখে হাঁটো। আরে ভাই, না দেখে কেউ হাঁটে নাকি?